খুদার মার অটোমেটিক পড়ে যাবে, ঠিক কিনা বলে? নবী খানদানের নবী বংশের উপরে আগুন তোলো, তোমার ওই আগুন আল্লাহর কসম আল্লাহ ভেঙে টুকরো টুকরো করে দেবে, ঠিক কিনা বলে? কোন মদখোর, কোন সুদখোর, কোন হারামখোর তার হাতে থাকবে? জোরে বলেন চোর। এই কথা বলে না, কথা বলে না, চোর, ডাকাত, খুনি, অত্যাচারী, জালেম এদের হাতে থাকবে? ত্রিপল চোর, চাল চোর থাকবে এদের হাতে? ইসলামের ঝান্ডা থাকবে আল্লাহর কসম নবী বংশের হাতে, নবী খানদানের কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আমার বাপের ফরমান। সিরাজে মিল্লাত শাহ সুফি পীর জনাব আব্বাজান হুজুর পীর কেবলা সিরাজ সিদ্দিক কথা বুঝে আসছে। এই ঝান্ডা থাকবে নবী বংশের হাতে। এই কথাটা আমার আব্বাজান হুজুর পীর কেবলা নয়, খুদ আকা আলাইহিস সালাম নবী পাক ইরশাদ করেছেন। জোরে বলে মুসলমানের ছেলেরাও, ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, হুজুর আমার 1400 বছর আগে এও জানিয়ে দিলেন। শুধু তাই নয়, নবী জীবনে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার খানদানের হাতে, আমার বংশের হাতে ইসলামের ঝান্ডা থাকবে সকল সময়, হকের ঝান্ডা থাকবে। জোরে বলেন আরো জোরে, হকের ঝান্ডা থাকবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আলী মাওলা আলী শেরে খোদা হুজুর আমার বলে এমন নয় যে হক তারা হকের সাথে থাকবে, এমন নয়। বুঝবেন কথা? হুজুর বলেছেন, নূরের জবানে মোবারক থেকে ইরশাদ করেছে এমন নয় যে হকের পিছনে থাকবে তারা আমার বংশ, আমার আওলাদ, আমার আলী, মওলা ইমামে হাসান পাক, মওলা ইমামে হুসাইন পাক আলাইহিমাস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হুজুর আমার বলেন নাই যে শুধুমাত্র তারা হকের পেছনে থাকবে। হুজুর আমার ইরশাদ করেন বরং হক হক তাদের পেছনে থাকবে। জোরে বলে আরো জোরে, আমার অসুবিধা হচ্ছে, বারবার ধ্যান চলে যাচ্ছে। এই কথা বুঝলেন আমার? নবী বংশ মাওলা আলী, আম্মা সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, জান্নাতের সকল মহিলাদের সরদারনি, যুবকদের সরদার, জান্নাতের পুরো কুল জান্নাতবাসীর সরদার ইমামে হাসান, ইমামে হুসাইন পাক। ইনারা হকের সাথে নয়, বরং আল্লাহর কসম হক ইনাদের সাথে। জোরে বলে আরো জোরে বলে। বলছি বাবা উঠে যান, বলছি উঠে ঘুরে আসেন, এখানে কেন বসছেন? এখন বসেন না, না না হাত দিয়ার জন্য উঠে যান, দূরে বসেন, ওই ওই দিকটা চেয়ারটা পিছনে করেন, আরেকটু পিছিয়ে যান, আরেকটু আরেকটু, তাহলে বন্ধ থাক না। আসেন আসেন, একটু পিছিয়ে যান, পিছিয়ে দাঁড়ান, আমি সবাই বললাম চলেন আসেন। প্রথমেই বলে দিচ্ছি বাপ, বারবার বলতে বলতে অসুবিধা হবে। পেছনে একটু পেছন, একটু পেছন পেছন, মাশাআল্লাহ, ঠিক আছে, এই তো ঠিক আছে, আসেন। এই পেরেশানি হচ্ছে আপনাদের? আসেন। বারবার একটা সাবজেক্ট বলতে বলতে আমি যদি এইদিকে বারবার ধ্যান করি তাহলে আমার একটু অসুবিধা হয়ে যায়, একটা সাবজেক্টে বলতে হবে তো। আসেন। এই পেরেশানি হচ্ছে? আসেন। তাহলে হক ইনাদের সাথে না ইনারা হকের সাথে? কি বললাম? হক ইনাদের সাথে। জোরে বলবেন না। হকের পেছনে নবী বাচ্চা, নবী খানদান নয়। মাওলা আলী, ইমামে হাসান হুসাইন, আম্মা সাইয়্যিদা তাহেরা সিদ্দিকা আম্মা ফাতিমা নয়, বরং হক ইনাদের পেছনে পেছনে। জোরে বলবেন না।
মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরাও হুজুর আমার নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে জানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা, হকের ঝান্ডা, ন্যায়ের ঝান্ডা, সত্যের ঝান্ডা সকল সময় আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার বংশের হাতে থাকবে। ইহা তাকে আখিরি জামানায় কিয়ামতের পূর্বে ফিতনার সময় সারা পৃথিবীতে যখন জুলুম অত্যাচারে ছেয়ে যাবে, অন্ধকারে ছেয়ে যাবে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার খানদানের বাচ্চা আসবে। আমার কলিজার টুকরা ইমামে হাসান, হযরতে হাসান হুজুরের কথা বলে হুজুর আমার বলেন আমার হাসানের খানদান থেকে আসতে চলেছে ওই আখিরি জামানায় হযরতে ইমামে মেহেদী আলাইহিস সালাম। আমার বংশ থেকে মেহেদী আসতে চলেছে, আমার খানদান থেকে আমার বংশধর হয়ে উঠবে। ইমামে মেহেদী এসে সারা পৃথিবীর জমিনে অন্ধকার দূর করে দিয়ে সত্যের আলো তিনি জ্বালিয়ে দেবেন। জোরে বলে আরো জোরে, সেও নবী খানদানের বাচ্চা। কথা ঠিক না? জোরে বলেন। শুরুতে ইসলাম ধ্বংস করার জন্য বর্তমান সময়ে ইসলামের উপরে যারা আগুন তোলে, কটূক্তি করে, আল্লাহ আল্লাহ রসুলের শানে যারা গোস্তাখি করে, হাক্কানি ওলি আল্লাহদের শানে বেয়াদবি করে, পীর মাশায়েখদের শানে বেয়াদবি করে, দরবার বিভিন্ন ওলি আল্লাহদের দরবারকে সামনে রেখে কটূক্তি করে, বাজে মন্তব্য করে, এদের পূর্বপুরুষ, এদের বাপদাদা ইয়াজিদও এসেছিল, ইসলামকে মিটাতে পেরেছে। জোরে বলেন পারে নাই? ঠিক কিনা? পারে? ইয়াজিদের নাম মিটে গেছে, ঠিক কিনা বলে? মুসলমানের ছেলেরা হুজুর আমার বলেন সকল সময় ইসলামের ঝান্ডা আমি নবী আমার খানদানের হাতে থাকবে, আমার বংশের হাতে থাকবে। ওই জন্যই নবীজি আমার বিদায় হজে হুজুর আমার ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, শুধু তাই নয়, ফিরে যাওয়ার সময় মদিনা শরীফে, মক্কা শরীফ থেকে যাওয়ার সময় মধ্যবর্তী স্থানে গাদিরে খুম নামক স্থানে নবীজি আমার বক্তব্য রাখবেন। সাহাবা হুজুরদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, সাথী সঙ্গীরাও, তাড়াতাড়ি একটা মিম্বার প্রস্তুত করো, তাড়াতাড়ি মিম্বার প্রস্তুত করো, আমি রাসূলুল্লাহ বক্তব্য রাখতে চাই, আমি তোমাদের কাছে কিছু নসিহত করতে চাই। সাহাবা হুজুররা, সওয়া লাখ সাহাবা তারা মিম্বার প্রস্তুত করলেন। নবীজি আমার মিম্বারের উপরে উঠে গিয়ে বক্তব্য রাখতে লাগলেন, বক্তব্য দিতে লাগলেন। ওদিক থেকে সাহাবা হুজুররা কান্না করতে লাগলেন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, সাহাবা হুজুররা, দিগার সাহাবায়ে কেরাম তারা কান্না করতে লাগলেন। তারা মেহসুস করে নিলেন নবীজি হয়তো এইবার দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, আমাদেরকে ছেড়ে চলে যাবে। নবীজি আমার মিম্বারে উঠে বক্তব্য দিতে লাগলেন। বক্তব্য দিতে 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 এক পর্যায়ে নবীজি এসে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, শোনো শোনো, আমি তোমাদের কাছে শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে নিতে পারো, মজবুতির সাথে যদি ধরতে পারো, তো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা কখনো গোমরাহ হয়ে যাবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হয়ে যাবে না, তোমরা কখনো রাস্তা ভুলে যাবে না, তোমরা কখনো রাস্তা হারিয়ে ফেলবে না, ফেলবে না, ফেলবে না। আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়ে গেলাম। ওই দুইটা জিনিস হলো, নবীজি বলেন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন তোমাদের কাছে রেখে গেলাম। আর দ্বিতীয়, আমি রাসূলুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ। দ্বিতীয় নম্বর, আমার খানদান, আমার বংশ আমি তোমাদের কাছে ছেড়ে গেলাম। জোরে বলে আরো জোরে, জোরে হবে না? একটা কিতাবুল্লাহ আর একটা হুজুরের ইতরাত, হুজুরের
নবী বংশ। নবীজি বললেন দুটো জিনিস ছেড়ে যাচ্ছি তোমাদের কাছে। কিতাব খোলেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি উঠান, সিয়াসিত্তা হাদিসের কিতাব উঠান। এক আল্লাহর কোরআন, আর কোরআনের সাথী আমি আমার খানদানকে বানিয়ে গেলাম, আমার বংশ ছেড়ে গেলাম তোমাদের কাছে। মজবুতির সাথে ধরবে, কখনো গোমরা হয়ে পড়বে না। জোরে বলবে, আরো জোরে। কে বলেছেন? আমার আব্বাজি বলেছে। বললাম সিরাজে মিল্লাত শাহ সুফি আব্বাজান হুজুর পীর কেবলা বললাম না? বললাম আমার সুলতানুল আশিক রাসূল আলা হযরত দাদাজান ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু বললাম, বলেছি আমার পরদাদা মুজাদ্দিদুল জামান বলেছে, বললাম খুদ রাসূলুল্লাহ ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হুজুর ইরশাদ করেছেন, মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, হুজুর আমার কোরআনের সাথে সাহাবা হুজুরদেরকে আমাদের কাছে রেখে যান নাই। জোরে বলবেন না? অবশ্যই সাহাবায়ে কেরামগণ আমাদের মাথার তাজ। জোরে বলেন। একেবারে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে শুরু করে নবী পাকের একটা আদনাসা সাহাবা, একদম শেষ দরজার সাহাবা, সকলে আমাদের মাথার তাজ। ঠিক না বেঠি? নবী পাকের আসহাব সাহাবায়ে কেরামগণ তিনারা আমাদের মাথার তাজ, কিন্তু নবী বংশ হলো আমাদের জান। আমরা দুটোকেই ছাড়তে রাজি, আমরা দুটোকেই ছাড়বো না, দুটোকেই ধরবো মজবুতির সাথে। কথা ঠিক না বেঠি? কিন্তু বোঝানোর জন্য বলছি, হুজুর আমার সাহাবা হুজুরদেরকে ছেড়ে যান নাই। কোরআনের সাথে হুজুর আমার সাহাবা হুজুরদেরকে খিতাব করে বলেন এবং কিয়ামত পর্যন্ত আমাদেরকে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, কোরআনকে ধরো আর আমার খানদানকে ধরো, যদি নাজাত পেতে চাও। জোরে বলে। অপরদিকে হুজুর অন্য হাদিস পাকে ইরশাদ করেছেন, কোরআন এবং হাদিস ছেড়ে গেছে। কোরআন এবং সুন্নাহ এটাও এসেছে হাদিস পাকে, এটাও মানি, আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরামগণ এই দুটোকে এক কাছে করে তারা তাদবিক দিয়েছেন। তারা বলেছেন, ইয়ানি কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের ফাহম, কোরআন ও হাদিসের মারিফাত সব থেকে বেশি নবী বংশের কাছে থাকবে। জোরে বলে, আরো জোরে বলে। দুপাতা পড়া মোল্লা, মৌলবী, ইমাম সাহেব, আলেম সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, প্রত্যেক যুগে যুগে কোরআন হাদিসের সব থেকে বেশি ইলম আল্লাহর কসম একমাত্র নবী খানদানের হাতে থাকবে। জোরে বলে, আরো জোরে বলে। ওইজন্য হুজুর ছেড়ে গেছে নিজের খানদানকে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, হুজুর আমার বলেন কিয়ামত পর্যন্ত ছেড়ে গেলাম। সাহাবা হুজুরদেরকে ছাড়েন নাই। হুজুর আমার কেন ছাড়েন নাই? সাহাবা হুজুররা 100 বছর পর, 150 বছর পর এক এক করে ইন্তেকাল হতে থাকবেন, ইন্তেকাল হতে থাকবে, দুনিয়া ছেড়ে যেতে থাকবে। 200 বছর পর আর কোন সাহাবা খুঁজে পাওয়া যাবে না। ঠিক কোরআন একা হয়ে যাবে। তাহলে হুজুর আমার ওই জন্যে বলেন, আমি কোরআনের সাথী, কোরআনের সাথে আমি আমার খানদানকে ছেড়ে গেলাম, আমার বংশকে ছেড়ে গেলাম। আমার বংশ কখনো শেষ হবে না, আমার বংশের শেষ নাই। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর জমিনে, সারা দুনিয়ার জমিনে, সারা বিশ্বের জমিনে মানুষ যেখানে যাবে, শহরে গ্রামে গঞ্জে যেখানে যাবে, সেই এলাকায় যাবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবী বংশের আওলাদ খুঁজে পাবে। জোরে বলে।